পুরুষের লিঙ্গ কত ইঞ্চি মোটা হয় বিষয়টি বলার জন্য আমি আছি ক্লিনিক্যাল অ্যান্ড কাউন্সেলিং সাইকোলজিস্ট ও সেক্স থেরাপিস্ট রাজু আকুন। অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি যদি যৌন বিষয়ক অথবা মানসিক স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন রকমের তথ্য পেতে চান, সম্পূর্ণ তথ্য বা বিভিন্ন রকমের তথ্য আপনি পেতে পারেন আমাদের ইউটিউব চ্যানেলটির মাধ্যমে। অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন প্রতিটা ভিডিও এবং আপনাদের কোনো বিষয় যদি জানার থাকে প্রত্যেকটা ভিডিওর কমেন্টে আপনাদের সেই যে জানার বিষয়গুলো জানাবেন। সো অনেকেই জানতে চান পুরুষের লিঙ্গ সাধারণত কতটা মোটা হয়। আজকের ভিডিওটি মূলত বৈজ্ঞানিক যে তথ্য তার ভিত্তিতেই করা হয়েছে। বিভিন্ন রকমের গবেষণা আমি দেখেছি এবং সেখানে যে মূল তথ্যগুলো আমি পেয়েছি সেটা হলো লিঙ্গ মোটা হওয়ার এই যে জায়গাটা এটাকে বলা হয় সারকমফারেন্স এবং সেখানে আমরা যেটাকে বলি যে এটাকে বেসটা বা ঘেরটা কীরকম আন্তর্জাতিক বিভিন্ন রকমের গবেষণা দেখেছি সেখানে বলা হয়েছে উত্তেজিত অবস্থায় অথবা ইরেকটাইল অবস্থায় গড় মোটা 4.5 থেকে 5 ইঞ্চি এর মতো হয়। স্বাভাবিক অবস্থায় কিছুটা কম থাকে এবং যখন এটা ইরেকটাইল হয় হয়তো বা এর থেকে বেশি হয়। এই রেঞ্জের মধ্যে থাকলে সম্পূর্ণই স্বাভাবিক, সামান্য কম বা বেশি হলে সাধারণত এটা কখনোই সমস্যা হয় না। গুরুত্বপূর্ণ একটা বিষয় থাকে লম্বার চেয়ে অনেক ক্ষেত্রে মোটা হওয়া যৌন অনুভূতির যে জায়গা সেটা কিন্তু অনেকটা প্রভাব ফেলে। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো পারস্পরিক বোঝাপড়া, নিজেদের ভিতরে যে কমিউনিকেশন সেটা। অনেক সময় ভুল অনেকের ভিতরে থাকে ভুল চিন্তা, যেমন খুব মোটা না হলে সমস্যা, যেটা অবশ্যই ভুল ধারণা। অনেক সময় এটা অনেকের ভিতরে হয়তো আগের দিনে অতীতের হয়তোবা হস্তমৈথুন করা অথবা অন্যের সাথে সম্পর্ক করা অথবা বিভিন্ন রকমের দুশ্চিন্তা করা, এই মাধ্যমে কিন্তু এগুলো তৈরি হয়। ইন্টারনেটের অনেক তথ্য আছে যেটা হয়তোবা অনেক সময় অতিরঞ্জিত করে ফেলে। আপনি একজন সফল মানুষ হিসেবে বাস্তবভিত্তিক যে তথ্য পাওয়ার জন্য আপনাকে আগে সঠিক তথ্যটি জানতে হবে। নিজেকে অন্যের সাথে তুলনা না করে বরং বাস্তব তথ্যটি জানুন এবং সেই তথ্যটি পাওয়ার জন্য অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আশা করি আপনার বিভিন্ন তথ্য আমাদের ইউটিউব চ্যানেলের মাধ্যমে পাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।